আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রধান যারা নেতা আছেন তাদের সঙ্গে ডক্টর ইউনূস সংলাপ করেছেন। সেখানে তারা আলোচনা করেছেন। সেখানে এলডিপির যে চেয়ারম্যান কর্নেল ওলি তিনি গিয়েছিলেন। যাওয়ার পরে সেখানে তিনি জানতে পারেন যে তার জন্য নির্ধারিত কোনো আসন নাই। নির্ধারিত আসন না পেয়ে তিনি ফিরে গিয়েছিলেন, তিনি অংশগ্রহণ করেন নাই। এটা নিয়ে আমি গতকালকে নিউজ করেছিলাম। প্রিয় দর্শক, আজকে দেখেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এটা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন আমরা একটু আপনাদেরকে পড়ে শোনাবো। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, অলি আহমেদের ফিরে যাওয়া দুঃখজনক বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, বিস্তারিত একটু পড়ে শোনাই। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা পেজটি ফলো করেন নাই পেজ ফলো করেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, নোটিফিকেশন করে রাখুন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদের সাক্ষাৎ না হওয়ার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার 5 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন। জামাতের আমির লিখেছেন, গতকাল অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে এলডিপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর অলি আহমেদ বীর বিক্রমের সম্মানজনকভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি না হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। ভবিষ্যতে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও আন্তরিক হবেন আশা প্রকাশ করছি। উল্লেখ্য, জাতীয় ঐক্য সৃষ্টিতে গতকাল বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন অলি আহমেদ। ঢোকার মুখে রাজনীতিবিদদের যে তালিকা দেওয়া ছিল তাতে নাম না থাকায় শেষ পর্যন্ত তিনি ঢুকতে পারেননি। পরক্ষণেই উপদেষ্টাদের তরফে আবার যোগাযোগ করা হয়েছিল অলি আহমেদের সঙ্গে, তাকে আসতেও বলা হয়েছিল, কিন্তু তিনি আসতে অপারগতা প্রকাশ করেন। আমি বুঝলাম না একটা জিনিস, এই ভুলগুলো কেন হবে? একজন বীর বিক্রম, 71-এ আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর বিক্রম একজন অলি আহমেদ, কর্নেল অলি আহমেদ। তো এরকম একজন সম্মানিত ব্যক্তি যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করেছে, যারা আমাদের এই দেশে মানুষের জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ, দেশটা স্বাধীন করেছে, সেই স্বাধীন বাংলাদেশে আপনারা বসে থেকে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যারা দেশটাকে স্বাধীন করলো তাদেরকে আপনারা ভুলে যান। তাদের নামটা ঠিকমতো আমরা লিস্টেও রাখতে পারেন না, তাদের জন্য একটা চেয়ার বরাদ্দ রাখতে পারেন না। এখানে কারা দায়িত্ব ছিল? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এখানে কারা এই মেহমানদেরকে আমন্ত্রণ করার জন্য কারা এখানে দায়িত্ব ছিল? কারা এই দায়িত্বর অবহেলা করেছে? কারা অলি আহমেদকে অসম্মান করেছে? কারা এর সঙ্গে কারা জড়িত? এটা পরিকল্পিতভাবে হয়েছে কিনা এটা খতিয়ে দেখতে হবে। এবং এই আয়োজনে একটা ব্যর্থ আয়োজনে পরিণত হয়েছে। কর্নেল অলি আহমেদের এটাকে নিয়ে আমির যেমন দুঃখ প্রকাশ করেছেন, আপনার কি মনে হয়? অবশ্য অলি আহমেদ একজন গুরুত্বপূর্ণ পার্সন, নাহলে আমির জামাত কি দুঃখ প্রকাশ করেন? এখানে আয়োজক কমিটিতে যারা ছিলেন, যারা তত্ত্বাবধান করছেন, তাদের গাফিলতি, এদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আনা হোক, আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, কেন এই কাজটা তোমরা করেছো, কেন এই ভুলটা হয়েছে। এই ভুলটা হওয়ার কারণে আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের মানসম্মান নষ্ট হয়েছে না? যে কর্নেল অলি আহমেদের মতন একজন লোককে তার নাম মেহমানদারিত্বের লিস্টে নাই, তার জন্য চেয়ার বরাদ্দ নাই, এটা আসলে ঠিক হয় নাই। এটা একটা চরম পরিমাণ ভুল। এই ভুলটা হওয়া উচিত হয় নাই। কেন হবে এই ভুলটা? পরবর্তীতে যদি তার সঙ্গে দেখা করেন, কথা বলেন, একবার যে ওইখানে গেছিলো সে ফেরত গেছে, সে কি আর যাবে? সে পরে আর অপারগতা জানিয়েছে। তো আমির জামাত যেটা জানিয়েছে এটা খুবই দুঃখজনক এবং পরবর্তীকালে যাতে এই ধরনের ভুল না হয় সেদিকে তিনি খেয়াল রাখতে বলেছেন। প্রিয় দর্শক, আমির জামাত যে ডক্টর শফিকুর রহমান তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এটি পোস্ট করেছেন, দুঃখ পোস্ট করেছেন। কর্নেল অলি আহমেদের সঙ্গে জামাতের একটা সম্পর্ক আছে ভালো, কারণ কর্নেল অলি আহমেদ জামাত নিয়ে অনেক পজিটিভ কথা বলে, জামাতের সৌন্দর্য তুলে ধরে, জামাত নিয়ে তার সমস্ত অ্যানালাইসিস, তার বক্তব্য সবই জামাতের পক্ষে যায়। আলহামদুলিল্লাহ, তিনি জামাতের একজন সহায়ক এবং এই কর্নেল অলি আহমেদ তার একটা মানমর্যাদা আছে বাংলাদেশে, তার একটা দাম আছে। সেটা অন্তর্বর্তীকালীন সরকার এটা ব্যর্থ হয়েছে, এখানে ব্যর্থ হয়েছে। যদিও গতকালকে আপনার যে সংলাপটি হয়েছে এবং ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছে, কি বলবো, এটা অসাধারণ বক্তব্য দিয়েছে। ভারতের বিরুদ্ধে যে অসাধারণ বক্তব্য, এরা সবাইকে খুব খুশি করেছে, সবাই খুশি হয়েছে। ডক্টর ইউনূস যে কাউকে ভয় পায় না, তিনি যে কারো উপর নির্ভরশীল না, ভারতকে তিনি যে মোটেও কোনোভাবে ভয় পায় না, এটা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে। এবং ডক্টর ইউনূসের কথা শুনে আমি মনে করি যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে
সবার মধ্যে একটা সাহস সঞ্চার হয়েছে যে আমরা একজন সত্যিকার অর্থে একজন অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি যে কাউকে ভয় পায় না, এবং তার কথা শুনে অনেকেই এখন দেখতেছি বিএনপির লোকজন রিজভী সহ অনেকেই দেখবেন যে ভারতের বিপক্ষে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে খুব চমৎকার বক্তব্য দিচ্ছেন, খুব ভালো বক্তব্য দিচ্ছেন, যেটা জনগণ খুব পছন্দ করতেছে। এতদিন তো আমরা বিএনপিকে চুপ থাকতে দেখেছি, ভারতের বিরুদ্ধে কোনো কথাই বলে না, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথাই বলে নাই। কিন্তু রিসেন্টলি আমরা যেটা দেখতেছি সেটা কিন্তু খুবই প্রশংসনীয় একটা বিষয়, যেটা জনগণ কিন্তু গ্রহণ করতেছে, ভালোবাসতেছে। তো এরকমের এইগুলো সাহসগুলো কোথা থেকে পাচ্ছে? ডক্টর ইউনূসের কারণে পাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, যে বৈঠকটি হয়েছে এটা একটা ফলপ্রসূ বৈঠক, কিন্তু কর্নেল অলির জন্য চেয়ার না রাখা, নামের তালিকায় না থাকা, সে ওখান থেকে ফেরত গেছে, এটা খুবই দুঃখজনক। এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যারা সংশ্লিষ্ট, যারা দায়িত্বে ছিলেন, এদের অবহেলিতের জন্য, গাফিলতির জন্য এটা হয়েছে, এটা খতিয়ে দেখা দরকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।